এই 52 কিলোমিটারের সিটি কর্পোরেশন হয়তো অটোমেটিক তৎকালীন সরকার করছে। আপনারা দেখবেন কুমিল্লার 2001-এ যে ডিসিশন উনি তখন হলো উনি এই উদ্যোগটা নিয়েছেন একা একারো সরকার, যেটা অমৃত সরকার সময় বাস্তবায়িত হয়েছে সিটি কর্পোরেশন। আমার প্রশ্ন হলো সিটি কর্পোরেশনের পরে সিটি কর্পোরেশন আর থাকে 2,255 লক্ষ 200 থাকে। 2005 সালে উপজেলা হল, সিটি কর্পোরেশন হল 2008 বা 9 সালে দেয়। কি এমন হলো এখানে আবার 3 লক্ষ লোক 6 লক্ষ লোক হয়ে গেল, দুটো উপজেলা হইল কেমন? এইটাই বৈধতার প্রশ্ন আমরা হাইকোর্টের রায় করছি ওই উপজেলা হবে। নির্বাচনী এলাকা করা হয়েছিল লালমাইনে উপজেলা অবৈধ রায় আছে, রায় লুকিয়ে রেখে উপজেলা লুকিয়ে রেখে আজ পর্যন্ত প্রশাসন কাজ করছে। এখন যে মামলা উঠছে এই মামলা ওই আমলে আমরা সেটা পাচ্ছি কিন্তু এর মধ্যে নির্বাচন কমিশন করেছে। নির্বাচন কমিশনের কাছে আমরা প্রস্তাব দিয়েছি, কাগজ দিয়েছি, যুক্তি দিয়েছি, ইতিহাস দিয়েছি, আইন দিয়েছি এবং এইটাও হাইকোর্টের রায় আছে যে নির্বাচনী এলাকা লোটাস কামাল গঠন করেছিল আমাকে বাদ দিয়ে একটা নির্বাচন করে বোর্ডসার এমপি হওয়ার জন্য সেই এলাকা অবৈধ ডিক্লেয়ার হয়েছে 2014 সালের আগে। 2014 সালে অবৈধ ডিক্লেয়ার হওয়ার পরে উনি আরেকটা সেটা নাঙ্গলকোট ব্যাংকে দিয়ে আরেকটা নমুনা করলো, আরেকটা এই অবৈধ নির্বাচনী এলাকা স্থগিত রেখে একজন চিফ জাস্টিসকে শুনছি প্রভাবিত করে ক্ষমতার জোরে প্রভাবিত করে পরবর্তী পর্যায়ে গত 2টা নির্বাচন চালিয়ে যায়, ওইটা স্থগিত। আজকে হাইকোর্টে আমরা যাচ্ছি, হাইকোর্টে জানুয়ারিতে যাবো। ওই নির্বাচনী স্টে অর্ডার যদি উঠে যায় তাইলে অবৈধ হয়ে গেল। অবৈধ হলে 3বার অবৈধ হলে 3বারের এমপি অবৈধ ডিক্লেয়ার হলে বিগত দিনের যে টাকা পয়সা যেগুলো সরকার থেকে এনে খুঁজে দেয় এর হিসেব কে দেবে আসছে। এখন আমাদের উৎকণ্ঠা জনগণের সেটা হলো আমি কবে নির্বাচন করবো না করবো বয়স হয়েছে সেটার জন্য আমার কোনো আলাদা আকাঙ্ক্ষা নেই। একটি আকাঙ্ক্ষা গতবারও আমি কুমিল্লা থেকে নির্বাচন করতে চেয়েছিলাম, আমাকে আমার নেতৃত্ব নাঙ্গল করে করতে ছিল, সেই জন্য সেখান থেকে কারাগারে কুমিল্লা আমার অধিকাংশ। আমি কোথেকে নির্বাচন করবো আল্লাহ যেখানে মন্দির করছে, দল যেখানে দেয় সেটা দেখা যায়। আমি করছি এই নির্বাচনী এলাকার নামে মানুষের উপর ভোটার যে বাটপারি সিস্টেম চালু করেছিল, বিশেষ করে কুমিল্লা দক্ষিণ উন্নয়ন অঞ্চল হয়েছে। আপনারা যদি কোথাও দেখাইতে পারেন কামাল সাহেব 2টি ইট গেঁথেছে তার বিশেষ তহবিলের টাকা দিয়ে, তাইলে আমি এইসবের কাছ থেকে রক্ষার জন্য আমরা উৎকণ্ঠা আছি। নির্বাচন কমিশন গঠন হয়েছে, নির্বাচন সংস্কার কমিশন গঠন করেছে, এই সংস্কার কমিশন আমাদের বক্তব্য যথাযথভাবে করছে। আরেকটি খবর আপনাদেরকে দিতে আজকে সিদ্ধান্ত নিয়েছি, ওই যে নির্বাচন যে কমিশন তৎকালীন সদস্য ব্রিগেডিয়ার সহকার, তারপরে ডেপুটি সেক্রেটারি তৎকালীন নির্বাচন কমিশনের পরবর্তী পর্যায়ে পুরস্কার যারা ইলেকশন কমিশনের ছিল, ডেপুটি সেক্রেটারি ছিল সরকারি রিটার্ন তাকে রফিক এবং সৌল হোসেন। এই 3 জন হলো এই ষড়যন্ত্রের নায়ক। বিএনপি 1908 সালের নির্বাচনে 2008 সালের নির্বাচনে প্রথমে 30টা সিট খেলো আমার দেখতে, তারপরে খেলো হলো 80টা সারা দেশ। গত নির্বাচনে 130টা। এই যে অবৈধভাবে নির্বাচন প্রক্রিয়া করে এই কাজ করেছে, এই নির্বাচনী এলাকাগুলো অবৈধ ডিক্লেয়ার হওয়ার সাথে সাথে টাকা যেটা খরচ করছে এটা অবৈধ। এই সমস্ত ব্যাপার নিয়ে আমি যেমন সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন কমিশন ওই 3 জনের নামে যারা প্রথম শুনছে তাদের নামে মামলা হবে। ব্রিগেডিয়ার সরকার সাহেব, সৌল হোসেন এবং কমিশন রফিকুল ইসলাম 2008 সালে এসেছিল ডেপুটি সেক্রেটারি, এরপরে কমিশন রয়েছে। ওই ডেপুটি সেক্রেটারি রফিক এই ফর্মের কোথা এদেরকে এইভাবে দরকার। এই আজকে স্মারকলিপি দিতে আসছি, আমরা ডিসি সাহেবের কাছেও স্মারকলিপি দিচ্ছি। সেটা হলো মূলত আমাদের উপজেলা নিয়ে, উপজেলা মানে সেটার পক্ষে আমাদের উপজেলা অবৈধ, সেই রাও আমাদের কাছে আছে। এটা ডিসি সাহেবকে দিচ্ছি, উনি যেন প্রতিবেদন পাঠাবেন করে, ওনাকেও দিচ্ছি উনি যাতে প্রতিবেদন পাঠাবেন খাতে। এবং আমরা এই বক্তব্যটা আমাদের একটা প্রতিনিধি দল মাননীয় ইলেকশন কমিশনের কমিশনদের সাথে এই বক্তব্যটা আমরা আনুষ্ঠানিকভাবে
ওনাকে দেব। যদি উনি সম্মত হয় আমরা দিতে পারি, আর তা না হলে আমরা জানুয়ারি মাসে ঢাকা মুখে লং মার্চ করবো। আরেকটি কথা বলে দিতে চাই, আপনারা যদি কেউ ওইদিকে না যেয়ে থাকে, লং মার্চ কিন্তু পুরোটা আমরা করতে পারি, আমরা পুরোটা বুঝতে পারি নাই। তারপরে এই যানজটের শহরে পুলিশ কর্তৃপক্ষ তাদেরকে ধন্যবাদ দিলাম, আপনারাও কষ্ট করেছেন। আমি এখানে দেরি করলে আরো সস্তা দেবেন, বহুতো লোক আসে, এখানেও লোকের কোনো জায়গা নেই। কিন্তু আমি তো আসছি, তাদেরকে কিছু কথা বলে বিদায় করতে হবে, সেই জন্য এই জায়গাটা ছাড়া আমার কাছে কোনো জায়গা ছিল। সেই কারণে শহরের মানুষের কষ্ট হয়েছে, আপনাদের মাধ্যমে ক্ষমা চাইছি। শুধু একটি কথা বলবো, তারা কষ্ট করেছে, তারা যেন আমাকে তাদের এই একবার সুযোগ দেয়। আমি দেখাতে চাই কুমিল্লা আমাদের, এবং আমরা এটা কুমিল্লার মতো করে করি।